হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এসএম স্টাডি পয়েন্ট। ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের কাছে আলোচনা করব আমাদের আগে ক্লাসে আলোচনা করেছিলাম পেঁয়াজের জ্ঞানমূলক তত্ত্ব নিয়ে। আজকে আমি আলোচনা করব সিডিপি থেকে কুহেলবার্গের মোরাল ডেভেলপমেন্ট। তো তোমরা হোয়াইট বোর্ডের দিকে লক্ষ্য করো, দেখতে পাবে আমার যে টপিকটা এখানে লিখে রেখেছি যে কুহেলবার্গের মোরাল ডেভেলপমেন্ট থিওরি। তো মনোযোগ সহকারে দেখো, আশা করি তোমাদের প্রত্যেকেরই কাছে আসবে। আর একটা কথা বলে রাখছি যে কুহেলবার্গে কিন্তু এখানে অনেকগুলো ইম্পর্টেন্ট কথা বলেছিল। কুহেলবার্গ বলেছিল যে 3টা পর্যায় আর 6টা স্তরের কথা। তো আমরা একে একে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আসবো। তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখো, আশা করি তোমাদের প্রত্যেকেরই কাজে আসবে। আর ভিডিও শুরুতে একটা কথা বলে রাখছি, তোমরা অনেকেই জানো আমি ইতিমধ্যে একটা ভিডিও দিয়েছিলাম যে বিদ্যাসাগর বাজার সংলগ্নে আমি টেটের কোচিং করতে যাচ্ছি। তোমরা যারা যারা আমার কাছে আসতে চাও অবশ্যই আসতে পারো। প্রথম 10 ডেজ তোমাদের একদম ফ্রি। তোমরা আগে ক্লাস করে দেখবে, তোমাদের কাছে যদি ভালো লাগে তারপরে তোমরা অ্যাডমিশন হবে। তাহলে চলো আমি স্টার্ট করছি। আমার আজকের ক্লাস হলো কুহেলবার্গের মোরাল ডেভেলপমেন্ট থিওরি। তো প্রথমে আমরা আগে কুহেলবার্গের সম্পর্কে একটু জেনে নিব, তারপর একে একে একদম স্টেপ বাই স্টেপ আমি আসব। দেখো এখানে কি বলা হয়েছে এল কুহেলবার্গ 1927 এ জন্মগ্রহণ করেছিল আর মৃত্যুবরণ করেছিল 1987 খ্রিস্টাব্দে। আমেরিকা শিকাগো বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি অর্জনের জন্য শিশুদের নৈতিক বিকাশের উপর তার গবেষণাপত্র দাখিল করেন। অর্থাৎ শিশুদের নৈতিক বিকাশের উপর তার গবেষণাপত্র দাখিল করেছিলেন। ঠিক আছে, এই জায়গাটা পর্যন্ত আশা করি তোমাদের প্রত্যেকেরই ক্লিয়ার। তারপরে কি বলেছে দেখো, মোরাল শব্দটি এসেছে ল্যাটিন শব্দ মুরাস থেকে। অর্থাৎ দেখো তোমাদেরকে একদম কোশ্চেনটা এইভাবে দিতে পারে যে মোরাল শব্দটি কোন শব্দ থেকে এসেছে, ফরাসি শব্দ, ল্যাটিন শব্দ, আরবি শব্দ, এরকম অনেকগুলো অপশন থাকবে। তো তাহলে আমরা এখানে কি জানতে পেরেছি যে মোরাল শব্দটি এসেছে ল্যাটিন শব্দ মুরাস থেকে, যার অর্থ হলো আচার আচরণ, রীতিনীতি ও লোকাচার। ঠিক আছে, নেক্সট কি বলেছে দেখো, তিনি শিকাগো বিশ্ববিদ্যালয়ে 6 বছর অধ্যাপনা করার পর তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার জন্য আমন্ত্রিত হন। ঠিক আছে, এক নাগাদ 6 বছর অধ্যাপনা করার পরে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে কি করেছিল, অধ্যাপনার জন্য আমন্ত্রিত হন। সেখানে তিনি আজীবন নৈতিক বিকাশের উপর গবেষণারত ছিলেন। আর সেই জায়গাতে কুহেলবার্গ যতদিন বেঁচে ছিলেন একদম আজীবন পর্যন্ত সেই জায়গাতে নৈতিক বিকাশের উপর তিনি কাজ করেছিলেন। নেক্সট আমরা কি আছে স্টেপ বাই স্টেপ আমরা তুলে ধরবো, তোমরা ভিডিওগুলি স্কিপ না করে প্রত্যেকটা টপিক অনুসারে। হ্যালো ফ্রেন্ডস, আমরা আগে একটু আলোচনা করেছিলাম কুহেলবার্গ সম্পর্কে। এখন দেখো আমরা হোয়াইট বোর্ডের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি। এখানে বলা হয়েছে নৈতিক বিকাশের 3টি পর্যায়ের কথা উল্লেখ করেছে। ঠিক আছে, অধ্যাপক কুহেলবার্গ কি করেছে, নৈতিক বিকাশের 3টি পর্যায়ের কথা উল্লেখ করেছে। এই 3টি পর্যায় কি কি দেখো আমি এখানে লিখে রেখেছি যে নৈতিক বিকাশের পর্যায় মানে এখানে হলো প্রাক প্রথাগত পর্যায়। প্রাক প্রথাগত পর্যায় ইয়ারটা হলো 4 থেকে 10 বছর। ঠিক আছে, 4 থেকে 10 বছর হলো প্রাক প্রথাগত পর্যায়। নেক্সট কি আছে প্রথাগত পর্যায়। প্রথাগত পর্যায়টা হলো 10 থেকে 13 বছর। 10 থেকে 13 বছর। ঠিক আছে, নেক্সট আমাদের কাছে যে আছে উত্তর প্রথাগত পর্যায়। উত্তর প্রথাগত পর্যায়টা হলো 13 বছর এবং তার ঊর্ধ্বে। অর্থাৎ 13 বছরের উপরের যে স্তরটা এটাকে বলা হয়েছে উত্তর প্রথাগত পর্যায়। একদম ভালো করে বুঝতে হবে যে এখানে যখন বলা হবে পর্যায় হবে 3টি। ঠিক আছে, তার পাশাপাশি দেখো আমি এখানে লিখে রেখেছি নৈতিক বিকাশের স্তর হলো 6টি। ঠিক আছে, যখন বলবে কুহেলবার্গের নৈতিক বিকাশের স্তর কয়টি, তাহলে স্তর হবে 6টি। ঠিক আছে, দেখো এখানে একটা একটা আমি আলোচনা করছি। নাম্বার 1 এ কি আছে, শাস্তি ও পুরস্কার দ্বারা নিয়ন্ত্রিত। এটা হলো একটা স্তর। ঠিক আছে, এটা কোনটা স্তর, এটা হলো প্রাক প্রথাগত পর্যায়ের প্রথম যে স্তরটা। ঠিক আছে, প্রাক প্রথাগত পর্যায়ে 2 নাম্বার যে স্তরটা সেটা কি আছে, বলা হয়েছে আত্মকেন্দ্রিক দ্বারা নিয়ন্ত্রিত। অর্থাৎ আত্মকেন্দ্রিক দ্বারা নিয়ন্ত্রিত হবে। তারপরে নেক্সটে কি বলা হয়েছে, প্রথাগত পর্যায়ের মধ্যে দেখো 2টা স্তর আছে।
এই দুইটা স্তরের মধ্যে যে নাম্বার 3 নাম্বার স্তরটা আছে অন্যদের অনুমোদন দ্বারা নিয়ন্ত্রিত, মানে অন্যদের অনুমোদন দ্বারা তারা নিয়ন্ত্রিত হবে। ঠিক আছে, নেক্সট কি আছে নাম্বার 4 আইন দ্বারা নিয়ন্ত্রিত। এই নাম্বার 4 হলো এই যে প্রথাগত পর্যায়ের এখানে 4 নাম্বার স্তর। ঠিক আছে, নেক্সট আমাদের কাছে লাস্টে যেটা আছে উত্তর প্রথাগত পর্যায়ের মধ্যে দুইটা যে স্তর আছে কি আছে যুক্তির দ্বারা নিয়ন্ত্রিত। এটা কি হবে যুক্তির দ্বারা নিয়ন্ত্রিত হবে। ঠিক আছে, নাম্বার 6 বিবেকের দ্বারা নিয়ন্ত্রিত হবে, অর্থাৎ বিবেকের দ্বারা নিয়ন্ত্রিত হবে। আশা করি তোমাদের কাছে ক্লাসগুলি খুবই হেল্পফুল হবে এবং ভিডিওগুলি স্কিপ না করে দেখলে কুহেলবার্গ, জিন পিয়ার্স, তারপর যে আসবে বাইগোটস্কি, প্রত্যেকটা ক্লাস যেভাবে আমি হোয়াইট বোর্ডের মাধ্যমে আমি তোমাদের কাছে তুলে দেব। নেক্সট পর্যায়ে যে জায়গাটা আসছে তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, একের পর এক স্টেপ বাই স্টেপ আসতে থাকবে। হ্যালো ফ্রেন্ডস, দেখো তারপরে কুহেলবার্গের ইম্পর্টেন্ট কিছু জায়গা আমরা এখন আলোচনা করছি। এখানে বলা হয়েছে দেখো কুহেলবার্গ 84 খ্রিস্টাব্দে নৈতিক বিকাশের প্রেক্ষিতে ব্যক্তিদের দুইটি ভাগে ভাগ করেছেন। ঠিক আছে, কয়টি ভাগে? দুইটি ভাগে ভাগ করেছেন। কি কি এখানে যথা বলে দিয়ে যাচ্ছে দেখো, টাইপ এ টাইপ এবং বি টাইপ, অর্থাৎ এ একটা টাইপ আর একটা হলো বি টাইপ। আমি এখানে বোঝানোর জন্য তোমাদের কাছে লিখে রেখেছি। দেখো এ টাইপের মধ্যে কি বলেছে, এ টাইপের ব্যক্তিদের নৈতিকতা নিয়ন্ত্রিত হয় কর্তৃত্ব এবং নিয়মের দ্বারা। ঠিক আছে, এবং বি টাইপের ব্যক্তিদের কিভাবে নিয়ন্ত্রিত হয় দেখো, বি টাইপের ব্যক্তিদের নৈতিকতা নির্ভর করে তাদের আদর্শ ও উন্নত বিবেকের দ্বারা। ঠিক আছে, আশা করি জায়গাটা বুঝতে পেরেছো। নেক্সট আর একটু পার্ট বাকি আছে আমরা। হ্যালো ফ্রেন্ডস, কুহেলবার্গের আমরা লাস্ট পর্যায়ে এসে গেছি, আমাদের কাছে আর একটু জায়গা বাকি আছে। দেখো এখানে আমি লিখে রেখেছি মনে রাখার বিষয়। ঠিক আছে, মনে রাখার বিষয়ের মধ্যে যেগুলো আমরা একটু ভালো করে দেখতে হবে এবং মনোযোগ সহকারে পড়তে হবে, এই জায়গা থেকে কোশ্চেন রিপিটেডলি আসতে পারে। দেখো এখানে প্রথমে নাম্বার 1 এ কি বলা হয়েছে, ছোট শিশুরা অনেক সময় তাদের অজ্ঞাতবশত ভুল আচরণ করে। দেখবি অনেক ছোট বাচ্চারা কি করে, অজ্ঞাতবশত তারা না জেনে অনেক কিছু ভুল করে নিয়ে ফেলে। তাহলে এটা ঠিক বলেছে। নেক্সট 2 নম্বরে বলা হয়েছে দেখো, সদ্যজাত শিশুর কোনো বিবেক, মূল্যবোধ ও নৈতিকতা থাকে না। কোনো সদ্যজাত মানে যখন একটা শিশু জন্মগ্রহণ করে তার কিন্তু নৈতিকতা এবং মূল্যবোধ থাকে না। তার তখন বাচ্চাটা মনে করে সারা পৃথিবীটাই ছোট বাচ্চাটা যা দেখাবে সেই জিনিসটার দিকেই তাকাবে। আমরা যখন একটা খেলনা দিব খেলনাটার দিকে তাকাবে, হাসি দিবে, রেসপন্স করবে। নেক্সট কি আছে দেখো আমাদের কাছে 3 নম্বরে বলা হয়েছে কুহেলবার্গের মতে নৈতিক বিকাশের 3টি মূল উপাদান হলো। 3টি মূল উপাদান, এখানে কিন্তু পর্যায়ে বলেনি এবং স্তরও বলেনি, এখানে বলেছে উপাদান। যখন উপাদান বললে উপাদানের মধ্যে কি আছে দেখো, জ্ঞানমূলক বিকাশ, জ্ঞানমূলক দ্বন্দ্ব আর নির্দিষ্ট ভূমিকা গ্রহণের ক্ষমতা। এই হলো 3টা হলো উপাদান। একদম ভালো করে এখানে পর্যায় হলো 3টা, স্তর হলো 6টা, উপাদান হলো 3টা, প্রত্যেকটি আলাদা আলাদা। ঠিক আছে, এখন 4 নম্বরে কি বলা হয়েছে দেখো, জ্ঞানমূলক দ্বন্দ্ব সৃষ্টির জন্য প্রয়োজন হয় দলগত আলোচনা। আর জ্ঞানমূলক দ্বন্দ্ব সৃষ্টি হওয়ার জন্য দলগত আলোচনাটা একদম বিশেষ গুরুত্বপূর্ণ। ঠিক আছে, নেক্সট এখানে 5 নম্বরে কি বলেছে দেখো, কুহেলবার্গের নৈতিক বিকাশের প্রথম পর্যায়ে প্রথম স্তরে শিশুরা বাহ্যিকভাবে শাস্তি ও বাধ্যবাধকতা নিয়ন্ত্রিত হয়। ঠিক আছে, নাম্বার 6 এ কি আছে দেখো, প্রথম পর্যায়ে দ্বিতীয় স্তরে শিশু পুরস্কারের জন্য সামাজিক আচরণ করে। আর শিশু কি করে, পুরস্কারের জন্য অনেক সময় সামাজিক আচরণ করে থাকে। নেক্সট এ কি আছে দেখো, দ্বিতীয় পর্যায়ে প্রথম স্তরে শিশু ভালো ছেলে বা মেয়ে হওয়ার জন্য অনুমোদিত নিয়মগুলি অনুসরণ করে। ঠিক আছে ফ্রেন্ডস, এই ছিল আমাদের কাছে কুহেলবার্গের নৈতিক বিকাশের যে তত্ত্বটা, অর্থাৎ মোরাল ডেভেলপমেন্ট থিওরি। তো তোমাদের কাছে আশা করি ক্লাসটা ভালো লেগেছে। যদি ক্লাসটা ভালো লেগে থাকে তোমরা ক্লাসটা বিভিন্ন জায়গাতে শেয়ার করতে পারো, হোয়াটসঅ্যাপে, ফেসবুকে এবং বিভিন্ন গ্রুপে শেয়ার করবে। এবং এখনো যারা যারা আমার এসএম স্টাডি পয়েন্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে চাপ দিয়ে রাখতে পারো টপিক অনুসারে ভিডিও পেতে।
আর যারা যারা আমার কাছ থেকে নোট নিতে চাও স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে অবশ্যই যোগাযোগ করে নিতে পারো। আর যারা কোচিং নিতে চাও অবশ্যই এটার জন্য যোগাযোগ করতে পারো। বিদ্যাসাগর বাজার সংলগ্ন আমার কোচিং সেন্টারটা খোলা হবে। ঠিক আছে, রিসেন্টলি শুরু হবে স্যাটারডে এবং সানডেতে, টাইম থাকবে 11। ঠিক আছে, এটাই বলার, যদি কোনো দরকার হয় অবশ্যই ফোন করে জেনে নিবে।